Alhamdulillah. Now, I'd like to draw an attention on about how to be close to Allah and what is the benefit of it. Everyone who would like to, everyone wants to be closer to his creator because if you are going to be closer to the creator, you will get immense benefit. So, so here I would like to described as per the Surah Al-Fajr, Surah number 18, para number 30. And the number of the verse is 24 to 30. 24 to 30. In this verse, Allah gives us some information that what happened inside our soul if you don't work on our amal after that day and on the day of judgment. Here on the verse number 24, Allah says, Yakulu ya laytani qaddamtu li hayati. Allah said, on the day people would say, what said? If I send something for the akhirah, for my life, what benefit I will receive after my death? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় যদি আমার এই জীবনের জন্য আগে কিছু যদি আমি পাঠিয়ে রাখতাম। পোস্ট ডেথ মানুষ তখন বলবে যখন কিয়ামতের দিনে মানুষকে উত্তোলন করা হবে, তোলা বেনিফিট কি যদি আমি দিয়ে রাখতাম। লাইকওয়াইজ যখন আমরা ব্যাংক থেকে কোনো কেউ একটা ভালো বেনিফিট পাই, আমরা বলতাম যদি আমি 1,00,000 টাকা ইনভেস্ট করে রাখতাম তাহলে 10 বছর পরে আমার সেটা হয়তো 2,00,000 টাকা পেতে পারতাম, 3,00,000 টাকা পেতে পারতাম। যেমন আমরা নিজেরা আক্ষেপ করি, তাহলে আমি একভাবে আমার বাড়ি গাড়ি আমি করতে পারতাম। সেম অ্যাজ আমাদের যে লাইফটা এত লাইফ পেলাম, সময় পেলাম, তার মধ্যে যে লর্ডের যে স্রষ্টার ইবাদত করা উচিত, যদি আমরা সেই স্রষ্টার ইবাদত করতাম এবং আমাদের জীবনের জন্য কিছু পাঠিয়ে রাখতাম, সেই আক্ষেপটা আমাদের এখন হবে না, কারণ এখন আমাদের এত সময় আছে। ওই আক্ষেপটা আল্লাহ বলছেন কখন হবে? আল্লাহ কোড অফ লাইফ কোরআন পাঠানোর মাধ্যমে বলছে এই আক্ষেপটা তোমাদের হবে কিয়ামতের দিন। তখন তোমরা নিজেরা বলবেন What would people say? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি আমার জীবনের জন্য কিছু ভালো কিছু ডিড পাঠিয়ে রাখতেন, ইফ আই উড সেন্ড সাম গুড ডিডস ফ্রম মি। আল্লাহ তখন বলছেন, তখন মানুষ আর কি বলবেন? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তাহলে আমাকে কঠিন আযাবের মতো আযাব আল্লাহ দিতেন না। ইয়েস, যদি আমি ব্যাংকে টাকা জমা রাখতাম আজকে এই কঠিন পরিস্থিতিতে আমি হয়তো সেটা সামান্য ব্যাংকে কিছু পয়সা রেখে যদি আমরা ওই বেনিফিট করি 1 বছর 10 বছর, টোটাল আমি 60-70 বছর যে লাইফ পাচ্ছি, প্রতিদিন যদি আমরা কিছু কিছু আমল পাঠিয়ে রাখতাম, তাহলে তখন আমরা এটা বলবো তাহলে আমাদের যে কষ্ট, এই আযাব শাস্তি, কিয়ামতের দিনে যে শাস্তি পাবো, জাহান্নামের যে আল্লাহ শাস্তি না পারলে আমাদের না দেখুন, নসিব করুন, না নসিব করুন, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তখন আমরা কি বলতে থাকবো? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমাকে সেই রকম কঠিন শাস্তি দেওয়ার মতো, কঠিন আযাব দেওয়ার মতো আযাব দেওয়া হতো না। আর কি বলবে মানুষ? আল্লাহ বলছেন ওয়ালা ইউমসিকু ওয়াসাকাহু আহাদ। তখন মানুষ বলবে যে আমাকে বাঁধার মতো আর সেই রকম বাঁধা হতো না। সেদিনকে আল্লাহ তখন কি বলবেন? যদি যখন আমাকে এই আযাব দেওয়া হতো না, আমাকে পাকড়াও করা হতো না, আল্লাহ তখন আমাদের সাথে ডাইরেক্ট বলবেন, কি বলবেন? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ
হে বড় হৃদয়ের মানুষেরা, চওড়া মনের মানুষেরা, দিল খোলা মানুষেরা, কি করো? ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার লর্ডের কাছে ফিরে এসো। রিটার্ন টু ইয়োর লর্ড উইথ হ্যাপি মাইন্ড, উইথ ব্রড মাইন্ড, হাসি মুখে খুশি মনে নিজের রবের দিকে ফিরে এসো। তোমাদের পরিশ্রমে আমি সাকসেসফুল আছি। আই এম হ্যাপি উইথ ইয়োর আমল, আই এম হ্যাপি উইথ ইয়োর গুড ডিডস। আল্লাহ ঘোষণা করবেন। আল্লাহ আর কি ঘোষণা করবেন? না, ফাদখুলি ফি ইবাদি, নিশ্চয়ই তোমরা ইবাদতকারী, নিশ্চয়ই ইউ আর দ্য প্রেয়ারার পারসনস হু ওবিডিয়েন্ট মি, হু ফলো মি, who follow my holy Quran, and fadkhuli fi ibadi, and you must include with the successful person. আল্লাহ সূরা বাকারার মধ্যে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা রবের দেয়া পথের মধ্যে থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হবে। Those who are on the track on Allah, they will be successful. So you are fadkhuli fi ibadi, you are including the successful person. And as you are the successful person, Allah will reward দিচ্ছেন কি? ওয়াদখুলি জান্নাতি, লেটস এন্টার ইন দ্য জান্নাতুল ফিরদাউস। প্রাইজ হিসেবে, রিওয়ার্ড হিসেবে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, those who are on the track of Allah, wa ulaika humul muflihun, they will be successful. So here what we learned, how to close to Allah and how to work on amal, and what is the benefit of amal after the death, on the day of judgment, on the day of Qiyamah. What would Allah say and what would we say? যদি আমরা ভালো গুড থিংস করে থাকি, তখন আমরা ওইটা বলতে থাকবো। কি বলতে থাকবো? যদি আমরা এই করে থাকতাম, কিছু আমল পাঠিয়ে থাকতাম, তাহলে আমাকে কেউ আজাব দিতে পারতো না, আল্লাহ আমাকে কঠিনভাবে পাকড়াও করতে পারতেন না। যারা কঠিনভাবে পাকড়াও আল্লাহ করবেন না, তাদেরকে আল্লাহ কী বলবেন? তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ইবাদতকারী বান্দাদের। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন ওনার ইবাদতকারী বান্দাদের মধ্যে শামিল করে নেন, যেন চুজ করে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।